হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। তো আবার চলে এসেছি বলতে রেডি হয়ে গেছি, চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিয়েছি। তো মন্দির থেকে আসার পর একটু আমরা প্রসাদ খেয়ে তারপর একটু নাস্তা করে নিয়েছি হালকা পাতলা। তো এখন যাচ্ছি হলো গিয়ে একটু বেরু বেরু করতে। তো জানি না কোথায় যাব সঠিক, দু চোখ যেদিকে চাই সেদিকেই যাব। আর আজকে এবার আর ম্যাচিং ম্যাচিং পরিনি, একটু আলাদা আলাদা পরার চেষ্টা করেছি। শ্রেয়সী আর আমি দুজনেই একটু চুড়িদার পরেছি, আমি একটু কুর্তি পরেছি, ও চুড়িদার পরেছে। আর ওই চুড়িদারটা না ওর হয় না, তো খুব ঢিলা হয়, মানে না ও 4 বছরের আর ওটা নেওয়া হয়েছে 6-7 বছরের বাচ্চার। তো সেই কারণে আমি আর শ্রেয়সী একটু আগেই চলে যাচ্ছি নিচে, ওই সেফটি পিন কিনবো। তো সেফটি পিনগুলো না দুই কাঁধের কাছে একটু ওর দিয়ে দেবো, যাতে জামাগুলোর কাঁধগুলো পড়ে যাচ্ছে সেটা পড়ে না যায়। আর তোমাদের দাদাভাই ততক্ষণ তালা টালা লাগিয়ে ও নিচে এলো। আর এই যে দুই বাপ বেটি এরকম হাত ধরে যেতে থাকে মস্তি করতে করতে, আর আমি কি করি ক্যামেরাম্যানের মতন পিছন পিছন যাই। তো এইখানটাতে ওই যে আঁচল যাচ্ছে, ও দূর থেকে আমাদেরকে দেখে ওখানে দাঁড়িয়ে গেল। তো তাই শ্রেয়সীকে বললাম যে একটু হ্যাপি নিউ ইয়ার করে দাও আঁচল দিদিকে। তো শ্রেয়সী তাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। যে একটা চেনা জানা পেয়ে গেছে, এমন ওই করতে থাকবে। ওই যে আগে যেখানে থাকতো সেখানে ওই আঁচল, প্রচন্ড রোদ বাবা। এই যে টমডমে বসে এইভাবে করে গেলা, তার উপরে যখন গান বাজে তো মনে হয় যেন সবাই মিলে একসাথে পিকনিক করতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তবে এখানে তো সবাই তো নেই, তাই ওই তিনজনে যেখানেই যাও, তিনজনে যেখানেই যাও যাই করো তিনজনে। আর বাড়িতে এই টাইমে থাকলে কত সুন্দর, মানে আত্মীয় স্বজন, এই বন্ধু ওই বান্ধব, এই ভাই বোন দেওর ননদ, মানে সবাইকে নিয়ে হয় না একদিন পিকনিক হলো, একদিন এদের সাথে একদিন ওদের সাথে। কিন্তু এখানে আর সেই জিনিসটা হয় না। আর সেই একই জায়গা, দেখা জায়গা, ঘোরা জায়গাতেই আসতে হয়। আর সব থেকে বড় কথা এখানটাতে মানে ভালো লাগে, মানে যারা ওই যে ঘুরতে আসে না, ঘোরার জন্য ঠিক আছে, কিন্তু যারা 12 মাস থাকে যে কোনো জায়গাতেই, যে বাইরে নিজের শহর থেকে, নিজের জন্মভূমি থেকে যারা বাইরে অন্য দেশে অন্য শহরে থাকে, তারাই বোঝে যে ঠিক কতটা কষ্ট বা কিছু। কিন্তু মানুষ কি করবে, নিরুপায় হয়ে মানুষকে আসতেই হয় বা থাকতেই হয়। তবে বেশ ভালোই লাগে, খারাপ লাগে বলা যাবে না। আর যেখানটাতে থাকবে সেটাকে নিজের ভালোবাসা বা ভালো লাগার মধ্যে মানিয়ে নিয়ে থাকাটাই শ্রেয় বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, মানে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা বাতাসের মতন। আর এই যে আমাদের মহারানী আগে থেকে প্যান্ট ট্যান উঠিয়ে নিল, ও বুঝে গেছে যে আমরা এখন জলে নামবো, কিন্তু জলে নামাবো না, যেহেতু এই বীজটাতে না একটু নোংরা, মানে এই বীজটাতে কেমন না ফুল টুল এগুলো জলে ভাসায়, ঠাকুর বিসর্জন করে, এগুলো মানে স্নান টান ঠিক করে না। তবে আজকে দেখছি অনেক লোকজন এসছে, বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে জল টলে নামাচ্ছে, স্নান করাচ্ছে। তবে এটাও করা উচিত না, কারণ খুবই নোংরা এই বীজটা। আর বাকি যে আরও যে দু একটা বীজগুলো আছে সেগুলো কিন্তু এতটাও নোংরা না, তবে বেশ পরিষ্কার। তো এই যে মহারানী একা একাই যাচ্ছে, আজকে বেশ ভিড়ও অনেকটা। আর সব থেকে আমার বেশি ভালো লাগে ওই যে নারকেল গাছগুলোর ওখানটাতে, আগে না রেস্টুরেন্ট টাইপের ছিল, তবে এখন দেখছি ধীরে ধীরে ওগুলো উঠে মানে ছেলেদের ওই যে আড্ডার জায়গা হয়ে গেছে। তো সে আগে এসে ভয় পেত জলে নামতে, তবে এখন তো নিজে নিজেই নামার মানে নেমে যায়। কিন্তু নামানোটা উচিত না, নিজে নিজে ছাড়াটাও। তবে যেটুকু আর কি ওকে মানে বাড়িতেই থাকে যেহেতু, তাই ওকে একটু খেলতে দিও। বা ও একবার করে সাহস করে যাচ্ছে, আবার সাহস করে চলেও আসছে, এত লোকজন দেখে ভাবছে যদি আমাকে কেউ উঠিয়ে নিয়ে নেয়। মানে ওর জীবনে ভয়ও আছে, তবে একটু ভয় থাকাটা খুব জরুরি যে কোনো মানুষের। আর এই যে হ্যাঁ, তো ও খুব কান্নাকাটি করছিল বলে আমি বললাম যে ঠিক আছে চলো একটু নিয়ে যাচ্ছি। তো এই যে খালি পায়ে আমরা চপ্পলগুলো খুলে রেখেছি, তো যাচ্ছি একটু। আর এতটাই নোংরা জলটা, কালো একদম জলটা, যেহেতু এই ছেলেগুলো এসে নিয়ে মানে ব্যাচেলারগুলো আসলে আরও বেশি বেশি এগুলো হয়। তো এই যে যখনই ঢেউটা আসছে তো শ্রেয়সী দৌড় মারছে, ওর পিছন পিছন আমিও দৌড় মারছি। তো ওকে বলছি কিচ্ছু হবে না চলো। আর এত হাওয়া দিচ্ছে, আর আমাদের ওখানে নিশ্চয়ই এতক্ষণ লোকজনগুলো সোয়েটার টোয়েটার পরে টুপি মোজা লাগিয়ে, আর আমাদেরকে দেখো না সোয়েটার না কিছু, ফুল হাতা জামা নেই ও সোয়েটার। তো যাই হোক,
খুব ভালো লাগে, এনজয় করি বেশ একই জায়গাতে। তো এই জায়গাগুলো খুব মিস করব, যে আবার কখনো আসতে পারবো কিনা জানি না। যখন এখান থেকে চলে যাব তো খুবই মিস করব। আর এই স্মৃতিগুলো, এই ভিডিও ফটো এগুলো দেখতে পারবো, দেখতে থাকবো। আর সত্যি কথা বলতে ইউটিউবটা এমন একটা জিনিস না মানুষকে দিয়েছে, যে মানে কারো কাছে যদি সেই মানুষটা না থাকে বা সেই স্মৃতিগুলোকে নিয়ে থাকতে পারবে, হয়তো অনেক সময় ফোন বন্ধ হয়ে গেল, ফোন ভেঙে গেল, সেই মানুষটা থাকলো না, তবে এই ভিডিওগুলো দেখতে পারবে, সেই মানুষগুলোকে দেখতে পারবে। আর এই যে তোমাদের দাদা ভাই মেয়ের ওড়নাটা মাথায় নিয়ে নিয়েছে। প্রচণ্ড ভিড় আজকে, ওই যে মেয়েটাকে না নিয়ে ওর বাবাটা চলে আসছে। কি বলবো আর, মানে মেয়ের কোনো হোশই নেই। এখানে আসলে না আমার শুধু এই গাছগুলো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে গাছগুলোকে, মানে একদম শান্তশিষ্ট পরিবেশ যাকে বলে। মানে এই এরিয়াটা না একটু গ্রাম টাইপের, মানে এখানটাতে স্কুল কলেজ টিউশন খুব কম, মানে নেই বললেই চলে। তো মানে এখানকার মানুষজনকে যেতে হলে সে আমরা যেখানে থাকি বইসে সেখানেই যেতে হবে। বাজারঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে সব কিছুতে ওখানেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। তবে তবুও শান্তি, মানে এত সুন্দর পরিবেশ। আর ওই আমরা যে জায়গাটাতে থাকি সেখানটাতে হলো গিয়ে ধুলো ময়লা বালি, মানে এই কারখানা এই কোম্পানি মানে সব এরকম একটা ব্যাপার। আর এইখানটাতে পলিউশন কিচ্ছু নেই, খুব সুন্দর একটা একদম ন্যাচারাল যেটা বলে। আর এই যে মহারানী সেখানটাতে আসলে পরে ও তো বান্দরামি চালু হয়ে যায়, মানে ওঠার সময় উঠে পড়ে কিন্তু নামার সময় নামতে পারে না, এত ভয় জীবনে। তো যাই হোক, মানে খুবই মিস করব খুবই জায়গাগুলোকে। জানি না শ্রেয়সী যখন বড় হবে ধীরে ধীরে ও পড়াশোনা, জানি না কোন লাইনে পড়াশোনা করবে, কি নিয়ে পড়াশোনা করবে, আদৌ পড়াশোনায় কেমন হবে। এখন তো ভালো আছে, তবে ভালো হলেই হবে না, আরও অনেক ভালো হতে হবে। সেই সময় যদি ও পড়াশোনার জন্য আবার কোনো কিছুর কারণে চান্স পায় বম্বে আসার বা অন্য কোনো দেশে যাওয়ার, তখন হয়তো আমাদের আবার ঘোরাটোরা হবে বা বম্বে আসা হবে। অনেক আত্মীয় স্বজন তো নেই এখানে, কিন্তু যত বন্ধু টন্ধু হয়েছে সেগুলো খুবই ভালো, মানে খুব সুন্দর, কি বলবো, মানে আপন করে নিয়েছে, নিজের মানুষের থেকেও বেশি আপন। আর এই যে শেষ টাইমে আমার হাতে আর বেশি দিন টাইম নেই এখানে, মানে খুব কম সময় আছি। তো তারই মধ্যে যে স্বপ্না একটা ফ্রেন্ড মিলে গেছে, তারপর মৌসুমি তো আমাদের ওই শহরেই ওর বাড়ি, তো ওর সঙ্গে প্রায় আমরা চাইলে দেখা করতেও পারবো, ওর বাড়ি যেতে পারবো, আমরা আসতে পারবো। তো স্বপ্নার সঙ্গে তেমন দেখা হবে না। তো যাই হোক, ওকে বলেছি তুই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবি, আমিও আসবো কখনো কখনো। তো যাই হোক, এরকম করেই দেখা হবে। তো ফাইনালি আমরা একটু ওখানটাতে খেলাধুলা করে চলে এসেছি খাবার জন্য। আর শ্রেয়সীর তো একটাই পছন্দ চাইনিজ, আর আমার না চাইনিজ রাইসটাই বেশি ভালো লাগে। তো কালার দিতে বারণ করেছিলাম, সেই জন্য উনি কালার দেয়নি। আর এই যে শ্রেয়সী মহারানী, ওকে চাইনিজ দেওয়া হয়েছে। আর আজকে স্যুপটা নিইনি, কারণ স্যুপটা মানে সব কিছু একসঙ্গে নিলে না পেট ভরে যায়, আর খেতে ইচ্ছে করে না, আর খেতে পারিও না। তারপরে এই যে ড্রাগন চিকেন না চিকেন ড্রাগন কী বলে ওগুলো নিয়ে নিয়েছিলাম। আর শ্রেয়সীর মুখ দেখো একদম লাল হয়ে গেছে। আর তারপরে ললিপপ নেওয়া হয়েছিল, যেহেতু ওর চিকেন ললিপপ খুবই পছন্দের, মানে যা যা শ্রেয়সীর পছন্দ সেগুলোই এখানে আসলে এগুলোই অর্ডার করা হয়। স্প্রাইট, আর এই দোকানে একটাই জিনিস আইসক্রিম থাকে না, যেহেতু পাওয়ার খুব যায় এখানে সেই জন্য। তো তারপরে ফাইনালি আমরা একটা রিক্সা করে নিয়েছি বাড়ির জন্য রওনা। আর এইখানের এই যে ঘর বাড়িগুলো এখানে না বাংলো টাইপের, মানে আমাদের যেমন বাড়ি আর কি ওয়েস্ট বেঙ্গলে, নিজেদের ঘর নিজের জায়গা কিনে, সেই রকমই এই জায়গাগুলোতে। আর আমরা যে এরিয়াটায় থাকি ওখানটাতে বাড়ি ঘর খুবই কম, মানে সবই ফ্ল্যাট। তবে আমার ফ্ল্যাটের থেকে না আমার কুড়ে ঘর হোক তাও খুব ভালো লাগে, মানে নিজের ঘর আমি যেমন খুশি করে গোছানো মানে সেরকম করতে পারবো, কিন্তু ওই জায়গাটাই হয় না। তার জন্য আমার এই এরিয়াটা খুব ভালো লাগে। আর কোনো একটা কিছু কথা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার চ্যালেঞ্জ লেগেছে। ও বলে কেউ সবসময় হেরে যায় আমার কাছ থেকে, তাই আর আমি পয়সার বেড লাগাই, বলে কি আমার দরকার নেই পয়সার বেড লাগানো, তুমি জিতে গেছো, মানে আগেই বলে দিল। তো যাই হোক, এইভাবে করে আমরা দিনটা আজকে পার করলাম। আমার শাশুড়ি মাকেও বলা হয়েছিল ছুটি নিতে, তবে নেয়নি।
উনি হলেন গিয়ে ডিউটি চলে গেছে। তো যাই হোক, আমরা একা একা যেখানে যাই একাই যাই, কিছু করার নেই। আর যে কটার দিন আছি সেই কটার দিন ভাবছি যে মেয়েটাকে নিয়ে আরও অনেক অনেক জায়গায় ঘুরবো। ও বলতে পারবে যে হ্যাঁ ওর পাপা ওর মাম্মা কোথায় কোথায় ওকে ঘুরিয়েছে। তো এই হলো ব্যাপার। ভবিষ্যতে যদি ও নিজে আসতে পারে বা আমরা যদি কখনো আবার আসতে পারি সেটা আলাদা ব্যাপার। আর এই যে একদম মাঝখানে রাস্তার দুই সাইডে মানে আমাদের মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে এরকম একটা। তো বাড়ি চলে এসেছি ফাইনালি, দেখতেই পাচ্ছ। আইসক্রিম নিয়ে এসছে, আমাকে দিল। বেশ ভালোই আইসক্রিমটা। আইসক্রিমের প্যাকেটটা বেশ সুন্দর। এই যে মোটু পাতলু, এই যে মোটু পাতলু চকোবার, মোটু পাতলু চকোবার। দেখতে পাচ্ছি যে আইসক্রিমটা প্যাকেটটা বেশ সুন্দর, আইসক্রিম খেতেও বেশ সুন্দর। তো এই যে আজকে দিনটা ভালোই গেল। তো দেখা যাক এই বছরটা কেমন যাই। তো চলো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত এন্ড করছি। তো তোমরা সবাই খুব এনজয় করো। টাটা বাই।